অ্যাটম থেকে কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেকট্রাম হ্যাভ অল দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম হায়ার টু লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তো এটাকে বলবো সব ধরনের ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে কি, কোন একটা বস্তুকে হিট করলে সব ধরনের রেডিয়েশন দেবে, ঠিক আছে, সব ধরনের রেডিয়েশন দেবে। এবার এরপরে আমরা যখন পড়বো, যখন ব্ল্যাকবোর্ডের রেডিয়েশন, তো একটা পার্টিকুলার টেম্পারেচারে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি সব থেকে বেশি বিকিরণ হবে, বাকিগুলো হবে সেটা পার্সেন্টেজটা কম। আর লাইন স্পেকট্রাম কোথায় দেখা যাবে? অ্যাটম, পরমাণুর ক্ষেত্রে লাইন স্পেকট্রাম দেখা যায়। আর ব্যান্ড স্পেকট্রাম দেখা যায় অণুর ক্ষেত্রে। আর কন্টিনিউয়াস দেখা যায় সব ধরনের বস্তু হিট করলে, সব ধরনের। অ্যাকচুয়ালি এটা কিছু কাছাকাছি আর কি, কিন্তু লাইন স্পেকট্রামটা অ্যাটমিকের ক্ষেত্রে হয়। তাহলে হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, জিরো থেকে একদম ম্যাক্সিমাম, জিরো থেকে হচ্ছে ইনফিনিটি, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি যে কোনো কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে থাকে, রেডিয়েশনের ক্ষেত্রে থাকে। দুটো কোশ্চেন, বামার সিরিজ ইন হাইড্রোজেন স্পেকট্রাম অ্যাপিয়ার্স ভিজিবল লাইট। বামারটা ভিজিবল লাইট আমরা কি এল বিপি বিপিএফএইচ, লেমান, বামার, পাসেন, ব্র্যাকেট, ফান্ড আর হচ্ছে হামফ্রে। এই হামফ্রেটা নেই তোমাদের হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে তিনটে, লেমান, বামার, পাসেন। লেমানটা কি হবে? ইউভি। বামারটা কি হবে? ভিজিবল। পাসেনটা কি হবে? ইনফ্রারেড। এইগুলো কিন্তু ভিজিবল লাইটটা খুব আসে। বামারটা কি হবে? ভিজিবল লাইট। হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে হবে। অ্যাটমিক নাম্বার যত বাড়বে সেই স্পেকট্রামটা হবে, তো যে বৈশিষ্ট্যমূলক অ্যাকচুয়ালি হচ্ছে কি বলবো, এক্স রেডিয়েশনগুলো, বৈশিষ্ট্যমূলক এক্স রেডিয়েশন, এগুলো তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, অর্থাৎ তত হচ্ছে ইউভি থেকে আসতে পারে, এক্স রশ্মি এরকম টাইপের আসবে, এগুলো আসে। 3 নম্বর কোশ্চেন, অ্যান ইলেকট্রন অফ 6 ইভি এনার্জি স্ট্রাইকস উইথ হাইড্রোজেন অ্যাটম, দ্য কলিশন ইজ। অবশ্যই কলিশনটা অ্যাটমের সঙ্গে অ্যাটমের কলিশনটা হবে পারফেক্ট, কি হবে? পারফেক্টলি ইলাস্টিক কলিশন হবে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন হবে। 4 নম্বর কোশ্চেন, ফার্মি লেভেল ইজ ডিফাইন অ্যাজ। ফার্মি লেভেল ডিফাইন করা হয় কি? লোয়েস্ট ফিল্ড লেভেল 0 ডিগ্রি, লোয়েস্ট ফিল্ড লেভেল অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি হচ্ছে 0 কেলভিন, 0 কেলভিন হচ্ছে ফার্মি লেভেল ইজ ডিফাইন। 5 নম্বর কোশ্চেন, মিনিমাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ কত হবে? h/2 পাই, বা এইচ লাইন বলি। এইচ লাইন মানে কি? এইচ কাট বা এইচ লাইন, সেটাকে h/2 পাই। এবার ফার্স্ট অরবিটাল কক্ষপথে হচ্ছে কি মিনিমাম অরবিটাল মোমেন্টাম n = 1 হলে, প্রথম কক্ষপথে n = 1 হলে এটা হবে, দ্বিতীয় কক্ষপথে এটা 2 দ্বিগুণ, তৃতীয় কক্ষপথে এটাকে 3 দ্বিগুণ। মিনিমাম বলেছে তো ফার্স্ট অরবিটই বলেছে n = কত হবে মিনিমাম, মানে ফার্স্ট অরবিট n = 1, ফার্স্ট প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে প্রথম কক্ষ আর কি। যে 4টি কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, n, l, ms আর ml, তার মধ্যে প্রথম কক্ষপথ বললাম। তো 6 নম্বর কোশ্চেন, অ্যাটমিক রেডিয়েশন। অ্যাটমিক রেডিয়েশন, এই যে অ্যাটমিক রেডিয়াস, এটা আমি একটা শর্টসেও দিয়েছি। 8টা হয়ে যাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার বর্গের সমানুপাতিক হবে। আর ভেলোসিটিটা হবে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এবং কি হয়ে যাবে? n 1/n হবে, v/n, ব্যাসার্ধে বলছি v/n, মানে ব্যাসার্ধ যত বাড়বে কক্ষপথে তত ভেলোসিটি কমবে। আর এই যে রেডিয়াসটা হচ্ছে n স্কয়ার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা রেশিওগুলো কত হবে? 1:, প্রথম কক্ষপথের 1:2, 1:4:9 এরকম ভাবে হবে। এটা রেশিও কত হবে? 1:1/2, 1/3 এভাবে চলে যাবে। আর এনার্জি কত হবে? ই ভ্যালু 1/n স্কয়ার, 1:1/4, 1/9 এভাবে চলবে। 7 নম্বর কোশ্চেন, রিডবার্গ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, রিডবার্গ কনস্ট্যান্ট মনে রাখতে হবে m(e⁴/8ε² ইজ c³ এটা মনে রাখতে হবে। এর মান কত হবে? 1097, এই অর্ডারের হয়ে যায়, এটা মনে রাখতে হবে। রিডবার্গ ধ্রুবক, এই যে একটা ছোট্ট প্রবলেম আসে। 8 নম্বর কোশ্চেন, ইন দ্য ফলোইং ট্রানজিশন মিনিমাম ওয়েভ লেন্থ শ্যাল বি। মিনিমাম ওয়েভ লেন্থ মানে হচ্ছে মিনিমাম ওয়েভ লেন্থ, মিনিমাম ওয়েভ লেন্থ মানে হচ্ছে ল্যামডা মিন, মানে কি হয়ে যাবে? নিউ ম্যাক্স। কম্পাঙ্ক কম মানে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কি? ওয়েভ লেন্থ বেশি হবে, কারণ সি আর ল্যামডা আর নিউ এর গুণফলটা হবে সি আলোর গতিবেগ, গুণফলটা হবে কনস্ট্যান্ট, ব্যস্তানুপাতিক হবে। তাহলে হচ্ছে ল্যামডা মিনিমাম হলে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে কোন ক্ষেত্রে হতে পারে? এইটা। বাকিগুলো দেখো 3 থেকে 2, 1 থেকে 2 থেকে 1, 4 থেকে 3, 5 থেকে 4, এইটা হবে। মিনিমাম ওয়েভ লেন্থ হবে মানে নিউ এর মানটা, ল্যামডা মানটা মিন, আর নিউ এর মানটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্স হয়ে যাবে। হয়েছে? রেডিয়েশন, এক্স রেডিয়েশন, এক্স রে না হতে পারে, হায়ার মোলের ক্ষেত্রে এক্স হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম এলবিপি বিপিএফ, বললাম এলবিপি বিপিএফ, লেমান, বামার, পাসেন, ব্র্যাকেট, ফান্ড, পি দিয়ে শুরু হয়, হামফ্রে। হামফ্রেটা থাকে না সব বইয়ে। 5 নম্বর কোশ্চেনটা, ইন দ্য লোয়েস্ট স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম রেডিয়াস বিটুইন স্পিড অফ ইলেকট্রন অ্যান্ড স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম হচ্ছে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে তার বেগ এবং আলোর গতিবেগের মধ্যে রেশিওটা কত হবে? 1/137, 140 যদি কেউ যদি বলে তাও কাছাকাছি। 1/1 কত হবে? 1:137 এটা হবে, কারণ মানে লাইটের বেগ সব থেকে বেশি, ইলেকট্রনের বেগ অনেকটাই কম।
অনেকটাও কম হলে ইলেকট্রন বেগ যথেষ্ট আছে, সেখানে কোনটা হবে লুই দ্য ব্রয়, মানে পদার্থ তরঙ্গ যেটা বলবো ম্যাটার ওয়েভ, সেটা কার্যকরী হবে, সেটা হবে ল্যামডা ইকুয়ালস টু h/mv, h/p, এটা দিয়ে করব। কোয়ান্টাম বোরের কোয়ান্টাম শর্ত আর ফ্রিকোয়েন্সি শর্ত হয়। বোরের কোয়ান্টাম শর্ত মানে কি, প্রত্যেকটা কক্ষপথে কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট, mvr ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটা হবে nh লাইন, nh লাইন, nটা 1 2 3 যে কোনো হতে পারে। আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হায়ার কক্ষপথে লোয়ার কক্ষপথে জাম্প করলে যে রেডিয়েশন দিবে e2 - e1 ডিফারেন্স, এটা h নিউ হবে, সেই রেডিয়েশনে আলোক রশ্মির ওই যে এনার্জি শক্তি ডিফারেন্সটার সঙ্গে সমান হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শর্ত। আর কৌণিক ভরবেগটা হবে কোয়ান্টাম শর্ত, বোরের কার্যকরী পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারের। 7 নম্বর 8 নম্বর 6 নম্বর কোশ্চেন অ্যাভারেজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা বলছেন ইলেকট্রন সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে nh লাইন বলি, n এর মানটা 1 হলে ফার্স্ট অরবিট হবে, n এর মানটা 2 হলে সেকেন্ড বলেছে, তাহলে n এ যায় 2 বসবে, 2h লাইন হবে। 3 নম্বর কক্ষপথ হলে 3h লাইন হবে, এরকম হবে। 7 নম্বর কোশ্চেন, ইন হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রনস আর এক্সাইটেড টু, 4 নম্বর কক্ষপথে দ্য নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন কি অবজার্ভড উইল বি, মানে 4 নম্বর কক্ষপথ থেকে সে জাম্প করতে পারে 2, এই 1-এ, 4 থেকে 1, 4 থেকে 3, 4 থেকে 2 করতে পারে। আবার 1 থেকে 3-এ জাম্প করলো, পরবর্তী থেকে 3 থেকে আবার 2-এ জাম্প করতে পারে, 3 থেকে আবার 1-এ জাম্প করতে পারে, আবার 2-এ জাম্প করেছে, 2 থেকে 1-এ জাম্প করতে হবে। এটা রুলসটা কি, কোন ফর্মুলাটা হবে, n × n-1/l2, এই ফর্মুলা দিয়ে হবে, n × n-1/2। তাহলে ম্যাক্সিমাম যে স্পেক্ট্রাল লাইনগুলো থাকবে কটা হবে, 4 নম্বর কক্ষপথ 4 বসে যাচ্ছে, 4 × 4 - 1 3/2, কাটাকাটি করলে কত হবে 6 হয়ে যাবে, কত হবে 6। এই ফর্মুলা দিয়ে মনে রাখবে, তাহলে হবে স্পেক্ট্রাল লাইন কতগুলো হতে পারে ম্যাক্সিমাম, সেটা হবে 6টা। 3 হলে কত হতো, 3 × 2 - 1, তাহলে কত হতো 2 - 1, 3 হলে 3 - 1 2 হতো, 2 কাটতে তাহলে কত হতো 3 হতো, কত হতো 3 হতো, এইভাবে মনে রাখতে হবে। তারপর 8 নম্বর কোশ্চেন, দ্য এনার্জি অফ অ্যান অ্যাটম অর আয়ন ইন এ গ্রাউন্ড স্টেট, এনার্জি অফ অ্যান অ্যাটম গ্রাউন্ড স্টেটে এনার্জি কত হয়ে যাবে, ইজ কত হয়ে যাবে, কার ক্ষেত্রে বলেছে এটা, অ্যাটম, সম্ভবত এটা করেছি গ্রাউন্ড স্টেট এনার্জির ক্ষেত্রে, এনার্জি অ্যাটম আর আয়ন গ্রাউন্ড স্টেট, এটা তো z = 2 মানে হিলিয়াম, z = 2 মানে হচ্ছে অবশ্যই সেটা, এটা এটা কত হবে, z এর মানটা 13.1 বাই n এর মানটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে n এর মানটা কত হবে 1, আর z এর মানটা যদি আমি কত বসালে মানটা এটা আসবে, যদি আমি 2 বসাই, 2s মানে হিলিয়াম, হিলিয়াম প্লাস হয়ে যাবে, এটা হিলিয়াম প্লাস হবে, এটা মান পুট করবে 4 4 342, আচ্ছা এটা হবে, তার মানে হচ্ছে এটা হিলিয়াম আয়ন হবে, হিলিয়াম আয়ন হবে, এটা ক্যালকুলেশন করে দেখবে হিলিয়াম আয়ন হবে। কারণ এখানে বলেছে গ্রাউন্ড স্টেট মানে n = এই ফর্মুলা হয়, এই ফর্মুলা e - 4.6 z²/n² হয়ে যাবে। এখন দেখতে হবে গ্রাউন্ড স্টেট মানে = 1 হয়ে যাবে, সেখানে আমি ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু n এর মানটা 1 বসে, এটা ইকুয়ালস টু হবে এই যে বললাম কি 54.4, তাহলে z এর মানটা কত হবে, z এর মানটা হবে অবশ্যই 2 বেরোবে, তাহলে হবে সেটা হবে হিলিয়াম আয়নের ক্ষেত্রে হবে, এটা ক্যালকুলেশন করে দেখবে, আশা করি এটাই হবে। 9 কোশ্চেন, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন অফ nth অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে যেটা বলেছিলাম, না সরি অ্যাঙ্গুলার বলছি, ম্যাগনেটিক মোমেন্টাম মানে কি, মিউ বি বলেছিলাম ইকুয়ালস টু I × a বলেছিলাম, এরকম ফর্মুলা হয়, সেটা এটা হয়, এটা ফর্মুলা করেছে ফার্স্ট বোর অরবিটের ক্ষেত্রে EH/4πm বা EH লাইন/2m বলেছিলাম। প্রথম কক্ষপথে ইলেকট্রন ঘোরার ফলে যে অ্যাটমিক কারেন্ট তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে একটা ম্যাগনেটিক সেল তৈরি হচ্ছে, তার ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে EH লাইন/2m। তাহলে n তম কক্ষপথের ক্ষেত্রে কত হবে, এটাকে কত দিয়ে গুণ করব, EH লাইন/2m কে n দিয়ে গুণ করব, h লাইনটা যদি h বসাই তাহলে 2π দিয়ে ভাগ করব, NEH/2πm, এটা মনে রাখবে, n তম কক্ষপথে ম্যাগনেটিক মোমেন্ট হবে, হয়েছে। প্রথম কক্ষপথের ক্ষেত্রে n এর মানটা 1, যে ম্যাগনেটিক মোমেন্টটা হবে n এর মানটা 1 বসে, সেটা হবে 1 বোর ম্যাগনেটন। 1 বোর ম্যাগনেটনের ভ্যালু কত বলেছিলাম, 9.27 × 10⁻²4, এরকম অর্ডার হয়, অ্যাম্পিয়ার × মিটার স্কয়ার হবে, অ্যাম্পিয়ার × মিটার স্কয়ার এককটা হবে। 10 এর কোশ্চেন, বোর মডেল ক্যান এক্সপ্লেন কি, স্পেকট্রামটা ব্যাখ্যা করতে পারেনি কি রাদারফোর্ডের, সেই স্পেকট্রামটা ব্যাখ্যা করলেন কে, বোর মডেল। স্পেকট্রাম কিন্তু ফাইন স্ট্রাকচারটা কিন্তু বোর মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারেনি, পরবর্তী ক্ষেত্রে সামারফিল্ড অন্যান্য আসলেন, ভেক্টর অ্যাটমিক মডেল আসলে, অনেক কিছু ফ্যাক্টর আছে পরবর্তী। অফ অ্যাটম ইজ কন্টিনিউয়াস আর এলিমেন্টারি, আচ্ছা এলিমেন্ট, আচ্ছা এটা বলা হলো, বোর মডেল এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ অ্যাটম অর আয়ন কন্টেনিং 1 ইলেকট্রন অনলি, এটা বললাম, স্পেকট্রামটা ব্যাখ্যা করলো। 11 নম্বর কোশ্চেন, বোর ম্যাগনেটন ইজ ইকুয়াল টু, এটা বলেছি EH/4πm বা EH লাইন/2m এর মান পুট করলে কত, 9.27 × 10⁻²4 অ্যাম্পিয়ার × মিটার স্কয়ার, এটাকে ম্যাগনেটিক মোমেন্ট বলবো, কি বলবো, ম্যাগনেটিক মোমেন্টের জেনারেল ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে স্থায়ী চুম্বকের ক্ষেত্রে হয়ে যায় ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে মেরু শক্তি, এটা হবে m∗c, যেমন ইলেকট্রিক ডাইপোল যেরকম পড়েছিলাম সেরকম হচ্ছে এখানেও তাই, ম্যাগনেটিক মোমেন্ট স্থায়ী চুম্বকের ক্ষেত্রে মেরু শক্তি ইন্টু এদের মধ্যে দূরত্ব,
দুটো ক্ষুদ্র একটা ছোট্ট একটা অনুচুম্বক বলতে পারি, সেখানে দুটো মেরু কাছাকাছি আছে, মেরু শক্তি তাদের ম্যাগনেটিক মোমেন্ট হবে, মেরু শক্তি ইন্টু তাদের মধ্যে দূরত্ব 12 ধরেছিলাম। এটা একটা সার্কুলার পথে কারেন্ট ফ্লো করলে, আই কারেন্ট ফ্লো করছে, এই সার্কুলার এই যে এটা বললাম, এই যে একটা ক্ষেত্রফলটা একটা ছোট্ট ম্যাগনেটিক সেলের মতো আচরণ করে। একদিকে এন মেরু হবে আর একটি এস মেরু। এন আর এস মেরু আলাদা করা যায় না। কে বললেন? ম্যাক্সওয়েল ইকুয়েশন বললেন। কি হলো? ডট জি ইকুয়ালস টু 0, এই পার্টটা বলেছিলাম কি ম্যাক্সওয়েল। ডেল ডট বি ইকুয়ালস টু 0, এর মানেটা কি? চুম্বকের দুটো মেরু আলাদা করা যায় না, যেখানে এন মেরু আছে আর তার উল্টো দিকে একটা এস মেরু আছে। তো এই যে বললাম ম্যাগনেটিক মোমেন্ট, সেখানে কি কথা হবে? ম্যাগনেটিক মোমেন্ট মিউ সমান মিউ বি ইকুয়ালস টু আই ইনটু এ হবে। কারেন্ট ফ্লো করলে অ্যাটমিক কারেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম বোর ম্যাগনেটিক ফার্স্ট কক্ষপথে ম্যাগনেটিক মোমেন্ট, দ্বিতীয় কক্ষপথে 2 বোর ম্যাগনেট্রন, তৃতীয় কক্ষপথে ম্যাগনেটিক মোমেন্ট 3 বোর ম্যাগনেট্রন, এরকম ভাবে করলাম। স্থায়ী চুম্বকের ক্ষেত্রে মেরু শক্তি ইনটু তাদের মধ্যে দূরত্ব, এটা বলবো। মিউ বির মানটা হবে মেরু শক্তি ইনটু তাদের মধ্যে দূরত্ব 12 ধরবো। এককটা কি হবে? অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। বাস এই পর্যন্ত তাহলে থাকলো।